আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2024-এর লজিক গেট অংশের প্রবলেম সলভ করব। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা 1 মার্কের জন্য সত্যক সারণী কি। এইগুলা আসলে বই থেকে পড়লেই ভালো। তারপরে দেখেন এখানে একটা সত্যক সারণী আছে, এটা দেখেও আপনি যদি মনে না থাকে তাহলে বলতে পারবেন। সত্যক সারণী হচ্ছে একটা সারণী বা টেবিল, যেখানে কি বিভিন্ন ইনপুটের আউটপুট দেখানো হয়। ঠিক আছে, বিভিন্ন ইনপুটের আউটপুট দেখানো হয়। 1 মার্ক পাওয়ার জন্য মোটামুটি একটা সংজ্ঞা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ভালো হয় যে বই থেকে ভালো করে নিয়ে নেওয়া আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলেন আমরা এর পরের প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে 2 মার্কের জন্য আমরা লড়বো। তো এইগুলাতে আসলে 2 মার্ক কিভাবে দেয় এটাও আমার একটু চিন্তার বিষয়। দেখেন এইখানে হচ্ছে এইখানে এতটুকুর মধ্যে হচ্ছে এন্ড, এরপরেরটা হচ্ছে কি অর। লজিক্যাল এন্ড এন্ড লজিক্যাল অর ব্যবহার করে আমরা এইটার কি করতে পারবো, এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। আমি খ থেকেই শুরু করি, হ্যাঁ। খ, তো একটু 2 মার্ক পাওয়ার জন্য যা করা যায় আর কি। তো আশপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ। আম, যেভাবে দেওয়া আছে। ওকে, তাহলে আম, এখন আমরা লিখতে পারি যে এ এন্ড এইটুকু সমান আমরা কি লিখতাম পারি, এ। কেন, পাশে লিখে দিবেন, এই 2 মার্ক পাওয়ার জন্য এটা লিখতে হবে যে এ অর এ ইকুয়ালস টু হচ্ছে এ। কারণ কি, এটা হচ্ছে লজিক্যাল, লজিক্যাল অর। অর 2বার ইয়েস বললে ইয়েস, 2বার জিরো বললে জিরো হয়, 2বার ইয়েস বললে ইয়েস হয়, এরকম আর কি। যে এইটা হচ্ছে, যাই হোক এই ডিটেলসে গেলাম না, এই প্রশ্নটার উত্তরে আজকে আমরা দিয়ে দিই। তো এরপরে হচ্ছে এই দুইটারে যদি আমরা কি করি, এন্ড করি, তাহলে এটা পাওয়া যায়। এটা আপনারা জানেন এখানে আম, এটা একটা লজিক্যাল, এটা হচ্ছে লজিক্যাল কি জানো, এটা হচ্ছে লজিক্যাল এন্ড। ঠিক আছে, পাশে লিখে দিবেন কি, এটা লজিক্যাল এন্ড। নিশ্চয়ই আপনাদের পড়া আছে এগুলা আগে থেকে, এই সূত্রগুলা। এই জন্য আমি এখানে ডিটেলস বলতে গেলাম না, আর এই উত্তরের মধ্যে ডিটেলস আপনাদের বলতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। 2 মার্ক পেয়ে গেলাম। এখন লেটস গো টু দ্য সেকেন্ড ওয়ান। ঠিক আছে, এইখানে বলতেছে কে এর মান লেখো এবং সরল করো। ঠিক আছে, 3 মার্কের জন্য আমরা লড়বো। তাইলে কে হচ্ছে কি আউটপুট। তো এটা, এই জিনিসটা আমরা কয়ভাবে করতে পারি, এই জিনিসটা 2 ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে মিন টার্ম ইউজ করে, আবার ম্যাক্স টার্ম ইউজ করে। মিন টার্ম কি, যেগুলা এই ওয়ান আছে এইগুলা হচ্ছে মিন টার্ম, এবং আহ এইগুলা মিন টার্মটা আসলে এই এই ইনপুটের প্রোডাক্ট, হ্যাঁ। যে প্রোডাক্টের মানগুলা ওয়ান এইগুলা। তো এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে নাম হচ্ছে এসওপি। এসওপি আমরা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলার তো এই এই কথাগুলো লিখতে হবে না। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উম, এখানে আমি কালিটা চেঞ্জ করে নিই, আমার কাছে মনে হচ্ছে যে এটা এত বেশি ভালো লাগছে না। তাহলে আমরা গ নাম্বারের জন্য লিখি। তো আপনাদের আমি কি বললাম, যে আমরা এখন টার্গেট করব শুধু ওয়ান গুলা। তো মিন টার্ম ম্যাক্স টার্ম একটু বই থেকে পড়ে ফেলবেন, যে এইখানে যে ওয়ান গুলা আছে এগুলো। তো এই যে কথাটা যেটা ছিল সেটা হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস না, এটা এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। সাম মানে যোগ, অফ প্রোডাক্ট, প্রোডাক্ট। এটা কিন্তু আপনার ইয়াতে লিখতে হবে না, এটা আমি বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এই যে প্রোডাক্ট ব্যাপারটা আছে, প্রোডাক্ট মানে কি গুণফল। তাহলে এই গুণফলের মান ওয়ান হইতে হইবে। বলেন তো, এই জিরো জিরো গুণ করলে কি ওয়ান হবে? হ্যাঁ, এন্ড করলে কি ওয়ান হবে? হবে না। এই জন্য এই জিরোরে ওয়ান বানাইতে হইব, এই এই জিরোটাও কেউ কি বানাইতে হইব, ওয়ান বানাইতে হইব। তাহলে কেমনে বানাইবেন, যে এই এটার মাথায় বাড়ি দিয়ে দিবেন, ঠিক আছে, ওয়াই এর মাথায় বাড়ি দিবেন, ওয়ান হয়ে যাবে। এক্স এর মাথায় বাড়ি দিয়ে দিবেন, মাথায় বাড়ি মানে হচ্ছে কি করবো আমরা, নট করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এই মুহূর্তে আমাদের আম, কি লিখে ফেলি, কে এর মান লিখে ফেলি, যে কে ইকুয়ালস টু। তো এখানে দেখা যায় এরকম একটা জিনিস, আমরা রেড দিয়ে লিখি। ওকে, তাহলে এইটার মধ্যে, এটার মধ্যে কি হইতেছে, শুধু এমনিতেই লিখতেছি আমি, এটা আপনার লিখতে হইতো না চিত্রের মধ্যে।
যে এক্স এরও মাথায় বাড়ি, ওয়াই এরও মাথায় বাড়ি। আবার এই জায়গার মধ্যে দেখা যায় জিরো, তার মানে কি এটা ওয়ান, ওয়াই এর মাথায় বাড়ি দেওয়া লাগবে না। ও এটা তো লাগবে না, কারণ এটা কি জিরো আছে। ওয়ান গুলো আমার দরকার, যে ওয়ান গুলো আছে এগুলো দরকার, তার মানে এখানে ওয়াই এর মাথায় বাড়ি দিতে হবে। তাহলে এক্স, ওয়াই আহত হইল। আচ্ছা, এটাতে কোনোটাই বাড়ি দিতে হবে না, এক্স আর ওয়াই। তার মানে এই তিনটা যোগ করলে আমরা কি পাই যে কত সোজা না? এই তিনটা যোগ করলেই আমরা আহ কি পেয়ে যাবো যেন, আমাদের কে এর মান। তাহলে ওয়াই এর মাথায় বাড়ি অর, তারপরটা হচ্ছে এক্স, সমস্যা নাই, কিন্তু ওয়াই নট, তারপরটা হচ্ছে এক্স ওয়াই। শেষ। এই কে এর মান লিখে ফেলছি আমরা, ঠিক আছে? কে এর মান লিখে ফেলছি। এখন যেহেতু কে এর মান লিখে ফেলছি, তো এই জন্য আমরা কিছু মার্ক পাবো। এখন সরল করব। সরল করা মানে কি, যে এখানে যে উম, বেশ কিছু গেট ইউজ হয়েছে, এগুলা আমরা কমিয়ে ফেলবো, ঠিক আছে, খরচ বাঁচানোর জন্য। তাহলে একটা বিষয় দেখেন এখানে, যে এই দুইটা থেকে কিন্তু এই এক্সটা কমন যায়। এক্স যখন কমন যাইবে তখন এখানে একটা দারুণ একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, যেমন এক্স, এক্স নট এরকম একটা, একটা ঠিক আছে আর একটা নট করা আছে। যদি আমরা অর করি তাহলে আমরা ওয়ান পাবো। এটা এমনিতেই বোঝা যায়। যদি এখানে জিরো দেই তাহলে এইখানে এক্সটা জিরো বদলে কি হইব, ওয়ান হইব। তাহলে জিরো একটা ইনপুট যদি ওয়ান থাকে তাহলে তো ওয়ান হয়। তো এগুলো আমি এখন বোঝাতে চাচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু আমি প্রশ্নটার উত্তর দিব শুধু, সেই সেই জন্য। আচ্ছা ফাইন, চলেন আমরা সামনে যাই। আহ তাহলে এই দুইটা থেকে এখন আরেকটা বিষয় হচ্ছে কি, যে একটু মজা করা যেতে পারে, যে এই যে জিনিসটা আছে, এইটা থেকে যদি আমরা কি কমন নেই, আহ এখান থেকে তো কোনো, এই দুইটা থেকে কোনো ওয়াই, ওয়াই এই দুইটা থেকে আবার কি কমন যায় দেখেন, ওয়াই নট কমন যায়। তার মানে এখানে একটা মজা পেয়ে গেছি আমরা। সেই মজাটা হচ্ছে কি, যে এইটারে আমরা ডাবল লিখবো। এটা এইদিকেও খরচ করব, এইদিকেও খরচ করব। তো একটা পদরে, যে কোনো একটা পদরে, যে কোনো একটা পদ, যে কোনো একটা পদরে আমরা ডাবল লিখতে পারি। কেন ডাবল লিখতে পারি বলেন তো? কারণ হচ্ছে, যেমন ধরেন এটারে যদি আমি অর এ ইকুয়াল টু, এটাও হইব। যদি আমরা এটার ইচ্ছা মতন অর এ অসংখ্য এরকম থাকে, তাও কিন্তু কি কি হবে, এইটাই হবে। তাহলে একটা পদে আমরা বারবার লিখতে পারবো, ঠিক আছে, বারবার লিখতে পারবো, ঘুরায় কিন্তু একটা। তাহলে এখন আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এইটা যেভাবে আছে এইভাবেই থাকুক, এইটা যেভাবে আছে এইভাবে থাকুক। এইটারে আমরা দুইবার লিখি, একবার লেখা হইলো, আবার লিখি। আচ্ছা, এত ছোট ছোট এগুলাতে কি আমরা 3 মার্ক দিব? আচ্ছা, তো এই দুইটা থেকে এখন কি কমন যাচ্ছে? ওয়াই এর মাথায় বাড়ি, এটা কমন যাচ্ছে। তাহলে এখানে রয়েছে কি যেন, এক্স নট, এক্স। এই দুইটা থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। তাহলে কি হয়েছে এখানে, যেটা ওয়াই নট, আর হচ্ছে কি ওয়াই। তো আমরা আমরা জানি যে এইটা সমান ওয়ান, এইটা সমান ওয়ান, তার মানে কি হইব, এটা হচ্ছে সেইটা আর এটা হচ্ছে এইটা। তাহলে এখানে বলে দিব কি, যেহেতু এ এ নট ইকুয়ালস টু কি ওয়ান, তাহলে আমাদের এগুলার ভ্যালু ওয়ান হয়ে গেল। আচ্ছা, আমরা একটা কাজ করতাম পারি, সেটা হচ্ছে কি, যে আমরা এখানে এই কথাটা লিখে দিতে পারি যে এটা ওয়ান, এইটা কি ওয়ান, ঠিক আছে, এইটুকুর মান ওয়ান বসাইলাম, তাহলে একটু বড় হইলো না? 3 মার্কের লড়াই তো, তাহলে একটু এসে, তাহলে এখানে হচ্ছে ওয়ান, যেহেতু এন্ড হইলে এই যেটা আছে সেটা, এই ওয়াই, এটা কি এক্স। সমস্যা নাই তো? ওকে ফাইন। ও, তাহলে আমি একটু ইয়ে করে লিখে দেই, যে এখানে পুরো ভালো করে লিখে দেই, কি বলেন? এটা হইব কি ওয়াই নট, আর এটা হচ্ছে এক্স। মানে আরেকটা লাইন যদি আপনি বাড়ান, তাহলে এটার একটু সুন্দর করে লিখে দিলেন। কেন সুন্দর? এটা মাথায় বাড়িওয়ালাটার একটু পিছনে ফাটাই দিলেন, ঠিক আছে। থ্যাংক ইউ। চলেন পরের প্রশ্নে যাই। ও, এটাতে আমরা কত পাইলাম?
এটাতে আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। ঠিক আছে, ভালো তো। এখন 4 মার্কের জন্য আমরা লড়বো। 6 মার্ক পেয়ে গেছি, এখন 4 মার্ক। তাহলে এই প্রশ্নটা কি বলছে? 4 মার্কের প্রশ্ন, যে চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। মানে এইটা, এইটা চিত্র 1। হ্যাঁ, চিত্র 1। তাহলে এটা কি গেট? এটা দেখলাম যে বাঁকা চাঁদের সামনে দিয়ে কি দেওয়া আছে, নট দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে নর গেট, সার্বজনীন গেট। যেহেতু এটা সার্বজনীন গেট, তার মানে সব গেট এটা দিয়ে প্রকাশ করা যাবে। তাহলে আমি এত বেশি বাড়াবাড়ি না করে, কথা বোঝানোতে না গিয়ে, আমি জাস্ট কি করে ফেলি যে প্রশ্নের উত্তরটা দিয়েই ফেলি, কি বলেন? তাহলে আমরা, এটা এখানে আমাদের একটা জ্ঞান আছে, এটা হচ্ছে অর, অরের, অর, অর, অরের মাথায় কি আছে, নট আছে। যখন আমাদের টার্গেট থাকবে যে সবগুলার মধ্যে কি, কি আমাদের চিফ গেস্ট কে, চিফ গেস্ট হচ্ছে অর আর হচ্ছে নট। চিফ গেস্ট এই যে এই এই চিত্রের মধ্যে যে জিনিসটা আছে, এই চিত্রটার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অর আর not। তাহলে অর আর নট হচ্ছে আমাদের চিফ গেস্ট। ঠিক আছে, তো আচ্ছা, তো আমি তাড়াহুড়া করছি না তো, হ্যাঁ? আচ্ছা, দেখা যাক, ধীরে ধীরে কাজ করি। তাহলে এই যে অর এক্স অর গেটের যে আউটপুটটা আসে সেটা কি, এ ও, ও প্লাস বি। তো এটা জানেন আপনারা যে একটার মাথায় বাড়ি আর একটা ঠিক থাকে, আর আবার কি এ ঠিক থাকবে, বি এর মাথায় বাড়ি। এইটা, এগুলো আপনাদের জানা থাকার কথা, ট্রুথ টেবিল এইগুলা জেনারেট করে তারপর। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে, আমার এখানে দেখেন আপনি, আমরা কিন্তু শত্রু পেয়ে গেছি, আমরা কিন্তু শত্রু পেয়ে গেছি। শত্রুকে, এই যে এইখানে একটা কি আছে, এখানে একটা এন্ড আছে, এইখানে একটা এন্ড আছে, এটা আমাদের শত্রু। তাহলে প্রথমে এই শত্রুরে আমরা সরাই, কারণ এন্ড থাকবে না, আমাদের কি থাকবে, আমাদের কিন্তু অর থাকবে আর নট থাকবে। তো আপনারা জানেন যে বাংলা সিনেমায় যখন একজনের জ্ঞান হারিয়ে ফেলে, একবার মাথায় বাড়ি খেয়েছে, তখন আবার যদি খায় তাইলে কি হয়, তাইলে আবার জায়গায় ফেরত আসে। তাইলে আমরা যদি কোনো জিনিসের উপরে 2বার মাথায় বাড়ি দিয়ে দেই, তাইলে আমাদের কোনো অপরাধ হইতো না। মাঝখানে একটু ব্যথা ট্যাথা পাইবো, কিন্তু আমাদের কোনো অপরাধ হবে না। কেন বলেন তো? কারণ ওই জ্ঞান তো আবার ফিরে গেল। ঠিক আছে, তাইলে এই মুহূর্তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আর একটু নিচে লিখি, নাহলে জায়গা নিত না। সেটা হচ্ছে যেটা আছে সেটা লিখলাম, এইটার উপরে 2বারই দিয়ে দিলাম। একই কাজ আমরা এই পদটার মধ্যে করতে পারি, কারণ এইখানে আমাদের শত্রু আছে একবারই, 2বারই। তো এখন আমাদের যে ডিফল্ট স্যার, উনি একটা কথা বলছে। উনি বলছিল যে এইভাবে যদি ওর হয়ে পাশাপাশি বসে, আর দুইজনের মাথায় একসাথে বাড়ি দেয়, এইভাবে বসলে বাড়ি দেওয়ার সাথে সাথে তাদের ওর বিদায় নেব, আর আলাদা আলাদা মাথায় বাড়িব। একই ঘটনা কোন জায়গায় ঘটে, যখন এরকম এন্ড হয়ে পাশাপাশি বসে আর মাথার মধ্যে বাড়ি পড়ে একসাথে, হোল বাড়ি, মানে হোল নট, তখন কি হয়, তারা দূরে সরে যায়, মাঝখানের এন্ড বিদায় হয়ে কি আসে, পর আসে, আর সেই সাথে তাদের মাথার উপরে এরকম। আচ্ছা, দেখা যাক, লেটস ট্রাই। এখন এই যে নিচের যে নটটা আছে, এটার কাজ আমরা করব। তাহলে দেখতেছি যে এই একটা ইনপুট, এখানে এন চেঞ্জ হয়ে কি হইলো, অর হইলো, আহ এইটা হইলো, কিন্তু এখন কি হইব, তারা আলাদা আলাদা মাথায় বাড়ি খাইলো। ঠিক আছে, এখন আমাদের উপরে যে জিনিসটা আছে এটা আমরা একটা টান দিয়ে দিয়ে দিব। এই জায়গাটায় যা করছি না বুঝলে আপনি আরেকটু, এখন থামতে হইতো না, পিছনে যাইতে হইতো না, এখানে আমরা একই কাজ করি। সেটা হচ্ছে, এই যে এ আর বি এর মাঝখানে যে এন্ড আছে সেটা কি হয়ে যাবে, পর হয়ে যাবে। এখন এখানে কিন্তু এ আছে, ঠিক আছে, কিন্তু এখানে বি নট আছে। তাইলে আমাদের এই যে উপরের দাগটা আছে, সেই দাগটা আমরা কি করব, 2টা টুকরা করব, এক টুকরা, 2 টুকরা। আর একদম উপরে যেটা রয়েছে সেটা এরকম করে চলে আসবে। কোন সমস্যা আছে? নাই। এখন দেখেন, 2বারই যখন খায়, মাথার যখন 2টা বাড়ি খায়, তখন কি হয়, সার্কিটও বলছে বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, সরলকরণ করব সার্কিট, 4 মার্ক কিন্তু আমাদেরকে এমনি এমনি দিত না। আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে, এইটা আছে, এটার মধ্যে তো এই বাড়ি আর যাবে না, আর উপরে মাথায় একটা বাড়ি আছে।
তাহলে এই মুহূর্তে আমাদের এইখানে নর গেট হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ওয়ান ইনপুট নর গেট আর একটা হচ্ছে টু ইনপুট নর গেট। এখন এটাতে যাই। এটাতে কি হইব? এ হচ্ছে মাথায় বাড়ি থাকবে, বি এর মাথায় বাড়ি থাকবে না, কারণ দুইবারই খাইছে অলরেডি। তাইলে এই ঘটনাটা ঘটবে। ওকে, ফাইন। এখন আমাদের আর কোনো ঝামেলা নেই, কিন্তু একটা ঝামেলা তো রয়েই গেছে। সেটা হচ্ছে এই ওর আছে, কিন্তু এই যে পুরাটার উপরে কি নাই? নট নাই। এই জন্য আমরা কি করব? এই যে যা কিছু আছে তা দিয়ে দিলাম, যা কিছু আছে, যা কিছু আছে তা দিয়ে দিলাম, যা কিছু আছে তা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন এই জিনিসটার আমরা দুইটা বাড়ি মাথার উপরে দিয়ে দিব, একটা আর হচ্ছে দুইটা। তাইলে এই মুহূর্তে আমাদের এইখানে নর গেট চলে আসছে। ফাইন। তাইলে এখন আমরা এই জায়গাটার মধ্যে এইটা সত্যক সারণীটা আমরা মানে আহ ইয়ে করে ফেলবো। তাইলে চেষ্টা করি। সেটা হচ্ছে, প্রথমে যে জিনিসটা দেখতেছি যে এ, আম, আমরা একটা কাজ করে ফেলবো কি, প্রথমেই আমরা ওয়ান ইনপুট এইভাবে করা যেতে পারে জিনিসটারে, যে এরকম। এটা হচ্ছে এ, আরেকটা দিয়ে দিই কি, বি। এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে ওয়ান ইনপুট, ঠিক আছে, এখানে একটু বোল্ড করে দিলাম, কারণ হচ্ছে এটা থেকে এ থেকে গেছে। বাঁকা চাঁদ আকাশে, ওয়ান ইনপুট এ। তাহলে এইদিকে এ নট বের হইল। আচ্ছা, ফাইন। এটা থেকে যদি আমরা নেই একটা, তাহলে কি আসবে? যে বিটা নিয়ে নেই, বি। তাহলে বাঁকা চাঁদ আকাশে। সুন্দর করে হাওরে। আচ্ছা, তাইলে এই পাশে যেটা বের হবে এখন, সেটা হচ্ছে বি নট বের হলো। ওকে, ফাইন। তাইলে দেখলাম যে এই এন, এ আর বি নট একটাতে গিয়ে ঢুকছে। আহ আচ্ছা, ফাইন। তাইলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইটা বানিয়ে দিল প্রথমে নাকি, এটা বানিয়ে দিলি, হ্যাঁ, সমস্যা নেই। তাহলে এটাতে আরেকটা নরগেট আছে, সেই নরগেটটা এখানে দিয়ে দিই। আচ্ছা, লম্বা টান দিয়ে দিছি, এই জন্য আমরা একটু সামনের দিকে নিয়ে নিই। এক পেজে করার চেষ্টা করতেছি, এই জন্য ভয় হচ্ছে যে কি অবস্থা হবে, আর আসলে জায়গা নিব কিনা সেটা নিয়েও আমি একটু টেনশনে আছি। উম, এইটাতে এইটা ঢুকছে, আবার এ আইসা করছে। ঠিক আছে। তো এখানে আরেকটা বানিয়ে ফেলছি, এখান থেকে আমি গ্রিন ইউনিফর্ম বাতাস, সেই হলো good। আহ এইটা দিয়ে দিলাম এখানে। এখান থেকে একটা বি নিয়ে আমরা দিয়ে দিলাম এইটার ভিতরে। মোটামুটি ভালোই কাজ করলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের সবগুলাই কি হইতে হইব? আমাদের সবগুলাই কিন্তু আম, আমাদের সবগুলাই কিন্তু নরগেট হইতে হইব, ঠিক আছে। নরগেট এখন কিন্তু আরো দুইটা নরগেট, একটা হচ্ছে টু ইনপুট, মানে এই দুইজনে একটাতে ইনপুট হইব, তাহলে আমরা এখান দিয়ে দিই। একটা নর এনে গিয়ে এটাতে ঢুকলো, এনে গিয়ে এটাতে ঢুকলো। এই যে এই টান আছে, এই টানের কাজটা আমরা এখন করলাম। এখন দেখতেছি আর আরো একটা টান আছে, তার মানে এই ইনপুটটা একটা ওয়ান ইনপুট নরের ভিতরে গিয়ে ঢুকবে। তাইলে আমরা দিয়ে দিই এখানে বাঁকা চাঁদ আকাশে। Good। তাইলে ইনি সরাসরি গিয়ে ঢুকলো, আর এখান থেকে আরেকটা সে ঢুকলো, মানে একই ইনপুট দুইবার ভেবে গিয়ে ঢুকলো। তাইলে এইটা হচ্ছে আমাদের সেই কত মার্ক পাইলাম এখন আমরা? 4 মার্ক। থ্যাংক ইউ।